বাংলাদেশের নেতারা যদি একদিকে ঘুরে আর সিলেটের মানুষ যদি আরেক দিকে ঘুরে, এই দেশে সরকার এরাই গঠিত হয়। শাহজালালের পটভূমি আওয়াজ মনে হয় যে আপনাদের দুর্বল হয়ে গেছে। নির্বাচন আসলে আওয়াজ কম না বেশি? কথা কোকা চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়া এমন আওয়াজ দেয় মনে হইছে চেয়ারম্যান সাহেবরে বুঝাইতে আছে আমনের লাগিয়া জীবনটা দৌড়ে দিছি। কথা কোকা এবার কি করলা? আল্লাহর লাগি দিতার টানানি তোমার কথা কোন নাকি? কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দি শোনো রে, তারা সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে, বস্তুত তারা লাভবান হতে পারেনি তার এই ব্যবসাটার মধ্যে, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। জোরে বলুন তো, আমরা মুসলমান হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আছে না? না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মানুষগুলোর কথা উল্লেখ করেছেন যারা আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত করত। আপনারা যারা হজ করেছেন অনেকেই দেখেছেন, অথবা কেউ যদি আগামী দিনে যান তাহলে দেখে আসবেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে খন্দকের ময়দানের দিকে যেতে পরীক্ষা খনন যুদ্ধ ইসলামের ইতিহাসে বড় একটি যুদ্ধ ছিল, কষ্টের যুদ্ধ ছিল। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সাহাবীরা ক্ষুধার্ত হয়ে গেল। ক্ষুধার্ত হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ মন মরা হয়ে আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক ক্ষুধার্ত। বিশ্বনবী ওনার কাপড়টা তার পেট থেকে নবীজির পেটের এখান থেকে ওপেন করে দেখালেন, পরীক্ষা খনন করো, কারণ এটাই হলো ইসলামের সবচেয়ে বড় বিজয় আসবে। ক্ষুধাটাকে ধরে রেখে যারা এই যুদ্ধটার মধ্যে অংশগ্রহণ করে পরিচালনা করবে, আল্লাহ পাক আমাদের জন্য মহা মহিমাময়ের পক্ষ থেকে বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, যেখানে পরীক্ষা খননের যুদ্ধটুকু হয়েছিল, যাকে খন্দকের যুদ্ধ বলা হয়, মদিনাতুল মুনাওয়ারায় এই পথের মধ্যে বর্তমান সময়ে একটা লম্বা বড় করে রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু আজও পর্যন্ত দুটি পাহাড়ের মাঝখানে চিহ্ন রাখা আছে। দুটি পাহাড়ের মাঝখানে আপনি যদি যান দেখে আসবেন দিনের নবী কত যে কষ্ট করেছেন ইসলামের জন্য। ও ভাই, এটা মাটি খনন নয়, মাটি খনন নয়, একটা পাহাড় কেটে তারপরে পরীক্ষা খনন করেছিলেন। ইসলামের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরীক্ষা খননের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, এরই আগে মদিনা ভার্সিটির আগে কাফেররা একটি পাহাড়ের মধ্যে বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রতি তাদের এই ধরনের আচরণের কারণে আল্লাহ একদিন অসন্তুষ্ট হয়ে গেলেন। তারা বসে বসে ষড়যন্ত্র যখন করে নবীর বিরুদ্ধে গালমবোজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই পাহাড়টার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে আজ পর্যন্ত আগুনের চিহ্ন বিদ্যমান আছে। আজ পর্যন্ত কালো দাগ হয়ে আছে, কিছু কিছু জায়গার মধ্যে আগুনের লেলিহানের অংশ বিশেষ আছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা চক্রান্ত করত, চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, টেনশন করবেন না, আমি আপনার বন্ধু, বিপদে পড়লে পরে জোরে বলুন তো সহযোগিতাকারী কে? আল্লাহ বলেন, আমি হলাম ইমানদারদের অভিভাবক। ও ইমানদার, আল্লাহ আপনি আমার জন্য জিম্মাদারি নিয়েছেন।
পৃথিবীর জমিনে যত জায়গায় ইমানদারেরা বিপদে পড়ে সেই সময়টার মধ্যে ধৈর্য ধারণ করে জুড়ে বলেন ইমানদারেরা ঠিক কিনা? আল্লাহ বলেন আমি হলাম বিশ্বাসীদের অভিভাবক, তাদেরকে অন্ধকার থেকে বের করে দিয়ে আলোর দিকে দিশারিত করি, হেদায়েতের মাধ্যমে তাদের জান্নাত পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইয়া দিই। ফ্রান্সের ম্যাক্রোর আওতাধীনে আল্লাহর নবীর কার্টুন প্রদর্শিত হওয়ার কারণে গোটা রাজ্যে গোটা বিশ্বের মুসলমানেরা তাওহীদে জনতা রাস্তা ব্লক করে প্রমাণ করে দিয়েছে আমরা আজ পর্যন্ত আল্লাহর নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বিশ্ব নবীকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি একটা ভিডিও চিত্র দেখে আশ্চর্য হয়েছিলাম, আমার মনে জাগ্রত হয়েছিল ওই সময়টার মধ্যে নবীর ভালোবাসায় সাহাবীরা না জানি কেমন ছিলেন। মেক্রোর এই দেশে এক হাতে কোরআনুল হাকিম, আরেক হাতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রের সেই কার্টুন প্রদর্শিত লিফলেটটুকু। মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে যখন গালম্বুজ করছিল তখন ইমানি চেতনা নিয়ে আল্লাহর বান্দা সামনে অগ্রসর হয়ে একটা থাপ্পড় মারছিল। ও মুসলমান, ইউটিউবে সেই থাপ্পড় দেনওয়ালার ভিডিও চিত্রটা আছে, দেখে নেবেন। একটা থাপ্পড় মেরে যেন বুঝিয়ে দিল কার বিরুদ্ধে কথা বলিস, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ছায়া দুনিয়ার জমিনে দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? হজ করতে গিয়ে অনেকেই তায়েফের জমিনে যায়, আমি বহুবার সেখানে গিয়েছি, আল্লাহ নিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতে যেতেন, মেষ চড়ানোর জায়গাটুকুর মধ্যে যাওয়ার পরে উত্তপ্ত গরম যেন আল্লাহর নবীর গায়ের মধ্যে না লাগে, দয়াময়ের পক্ষ থেকে উপর থেকে ছায়ার ব্যবস্থাপনা করে দিয়েছেন, ছাতার ব্যবস্থাপনা করে দিয়েছেন। ও মুসলমান, মক্কার তাপ হলো 54 ডিগ্রি, কিন্তু তায়েফের জমিনে ঠান্ডা লাগে আসরের সময় উযু করলে। আমার মনকে একবার প্রশ্ন করেছিলাম, ও মালিক, এই তায়েফের মানুষেরা তোমার নবীর গা থেকে রক্ত ঝরিয়েছে, আবার এই মানুষের জন্য তুমি এত শান্তির ব্যবস্থাপনা রাখলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ও আমার হাবিব, আপনাকে পৃথিবীতে অনর্থক পাঠাই নাই, দুনিয়ার জমিনে আপনাকে কেন পাঠালাম জানিয়ে দেন। জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ, মানুষের জন্য দিনের নবী রহমত, জিন্নাতদের জন্য রহমত। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, মিনা মুজদালিফা আরাফার দিকে যেতে যে রাস্তাটা আছে, হাতের বাম পাশেই একটা মসজিদ পাওয়া যায়, যে মসজিদটার নাম হলো মসজিদে জিন মসজিদ। কোরআনুল কারীমে একটা সূরা আছে না নাই? সূরাতুল জিন। জোরে কন্যা আছে কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গেলেন, সাহাবীদের সামনে ইসলামের কথাগুলো যখন বললেন, জিনেরা এসে ডাক দিয়ে বলল, কত সুন্দর কথা, বুঝি নাই, দয়া করে আমাদেরকে আরেকটু বুঝান। রাসূল বুঝালেন, তারপরে বললেন, আমাদেরকে এখান থেকে আপনি মুসলমান বানান। 11 জিন মতান্তরেরও কম বেশি আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে তারপরে এখান থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটু সহজ আরেকটা কথা বলি। হজ করতে গিয়ে কতক মানুষেরা একটি পাহাড়ের কাছে যায়, একটি জায়গায় যায়, যে জায়গাটার নাম হলো ওয়াদি জিন। কি? জিনদের আস্তানা, ওয়াদি জিন, সেই জায়গাটার নামকরণ করা হয়েছে। আমরা জানি কোনো গাড়ি যখন চালায় কেউ, ঢালুর দিকে মনে করেন উপরের দিকে
গাড়ি যখন যায় স্টার্ট ছাড়া কখনো উপরের দিকে গাড়ি যাবে? কথা কন্যাকে, স্টার্ট ছাড়া কখনো গাড়ি যাবে না। ঢালুর দিকে আসতে পারে কিন্তু উপরের দিকে স্টার্ট ছাড়া কখনো যাবে না। একমাত্র একটা জায়গা আছে, মদিনাতুল মুনাব্বারা থেকে যাওয়া হয় ওয়াদি জৈনের জায়গা। আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন, আগামী কালকে বোতল ভর্তি পানি করে তারপরে বোতলটারে ছেড়ে দিল, উল্টা পথে বোতল উঠতেছে। আবার বোতলটা ছেড়ে দেওয়ার পর অনেকেই গাড়িটা স্টার্ট বন্ধ করে ধরে রেখেছে, এটা উল্টা পথে উঠতেছে, মানে ঢালুর দিকে না উঁচুর দিকে উঠতেছে। অনেকেই গবেষণা করে বলছেন এই জায়গাটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে যেই সমস্ত জিনেরা মুসলমান হয়েছিলেন তাদের আস্তানা সেই জায়গাটার মধ্যে ছিল। কিন্তু আজও পর্যন্ত সঠিক গবেষণা খুঁজে পাওয়া যায়নি। প্রিয় ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ছায়া দান করতেন, সেই নবীর বিরুদ্ধে জুড়ে বলুন তো বাংলার জমিনেও আনাসে কানাসে মানুষের মধ্য থেকে কত উল্লু মানুষ আছে না? আমরা মুসলমান, আমরা নীরব। জাপানের প্রেসিডেন্ট আল্লাহর বান্দা, রাজ্যে আইন করেছেন, বিশ্বের মনীষীদের জীবনী লিখেছেন একজন খ্রিস্টান। তার বক্তব্য হলো সবচেয়ে উৎকৃষ্ট মনীষী তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাপানীয়রা তার আইন করলো নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে মৃত্যুদণ্ড। কি দণ্ড? একেবারে খালাস কুল্লু, তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। কিন্তু এই আইনটুকু আমাদের দেশে করা সম্ভব না। জাপানিয়ান যারা ওই মানুষগুলো চিন্তা করে দেখেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই ছিল একমাত্র উত্তম নমুনা যা আল্লাহ আমাদের জন্য কোরআনে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঠিক কি না বলেন? তোমার নবীর আদর্শের মধ্যেই রয়েছে তোমার উত্তম নমুনা। কার আদর্শ গ্রহণ করবা, কোন নেতার অনুসরণ করবা, সবটির মধ্যে ঝামেলা আছে না নাই? কথা কন না, কে আছে না নাই? রব্বে কারীম ডেকে বলেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। সে আল্লাহ ডেকে বলেন, সমস্ত বস্তুর উপরে আমার হলো ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? আপনি আমি রিজিক অন্বেষণ করে তারপরে খেতে পারি, দয়াময় তার মধ্যে বরকত দান করেন। কিন্তু একটা মাকড়সা আপনি তার জন্য বলেন তো খাবার দিতে পারবেন নাকি? সূরাতুল আনকাবুতের বর্ণনাটুকু দিয়ে আল্লাহ পাক বলেন, আমার কাছে মুতাওয়াজ্জো হয়ে মাকড়সা বলল, আল্লাহ টিকটিকিগুলি আস্তে করে দৌড়ে গিয়ে তার খাবার ধরে, আমি কেমনে যাই? আল্লাহ পাক বলেন, সমস্যা নেই, আমার নাম হলো রাজ্জাক। কে বলেছেন? পিছনের থেকে সুতার ব্যবস্থাপনা করে দিয়েছেন। সুতার ব্যবস্থাপনা করার পরে জাল বোনাতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য সৃষ্টি পোকাগুলো জালের মধ্যে আটকা পড়ে, সাথে সাথে বলে, ওই আমার মাকড়সা এতটুকু কষ্ট করে খা, তাহলে খাওয়ার তোর মধ্যে রুচি সম্মত হবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা প্রদর্শন করেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে আল্লাহ পাক তার রাসূলের জন্য বন্ধু, আর কোরআন দিয়ে বলছেন সাথীদের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা
কাফেরদের বেলায় বন্ধু ছিলেন না কঠোর ছিলেন? আস্তে কোন, শুনে ফেলবে না তারা? আমরা তো খালি সহানুভূতি আর সহানুভূতি, হ্যাঁ অবশ্যই করব, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ গেলে পরে হাত পা গুছিয়ে রাখার কোনো সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। রাসূল কার? জোরে কোন কার? ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। আর সাথীরা ছিল, তার আসহাবরা ছিল, নবীর সাহাবীরা ছিল কাফেরদের বিরুদ্ধে কঠোর। ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, অনেক কষ্ট দিয়েছে আবু জাহেল। তায়েফের জমিনে কষ্টের কারণে আমার মনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ 54 ডিগ্রি তাপমাত্রা মক্কায়, কিন্তু তায়েফে ঠান্ডা লাগে কেন? হঠাৎ করে জেহেনে ধরা পড়ে গেল, ঠান্ডাই তো লাগার কথা, এই জমিনের মধ্যেই তো আল্লাহর নবী দুধ পান করে করে তারপরে বড় হয়েছে। ঠিক না বলে? উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ তারা যারা হেদায়েতকে বাদ দিয়ে গোমরাহি খরিদ করেছে, তাদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই। আল্লাহ বলেন এরা আমি আল্লাহকে অস্বীকার করেছে। জুড়ে বলেন কার কথা? তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থাপনা করেছি। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ভয়ানক শাস্তির ব্যবস্থাপনা রেখে দিয়েছি। আর যেই শাস্তিটা দিব রে বান্দা বান্দি, শোনো, তারা খুবই নিকৃষ্ট স্থান, এই জায়গাটা অনেক নিকৃষ্ট। যারা নাফরমানি করেছে তাদের জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই। ঠিক না বলে? ওই মানুষগুলো মৃত্যু কামনা করবে, বলবে আল্লাহ খুব শাস্তির মধ্যে আছি, আল্লাহ মরণ দাও, মরণ দাও। দুনিয়ায় মরণ আছে, পরকালে কোনো মরণ? আরো জোরে কন্যা মরণ। সেই সময় দুজকের মানুষেরা দূর হতে দুজকিদেরকে যখন জাহান্নামীরা যখন আসবে আর জাহান্নাম যখন দূর হতে দেখবে, তখন তাদের কানে একটা বিকট আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হবে, ও মুসলমান, জোরে বলুন তো আমাদের সামনে সেই কবরটা আছে না নাই? মরবে, মরার পরে কবরে নিয়ে যাওয়ার সময় দূর থেকে তাদেরকে দেখেই একটি বিকট আওয়াজ শোনাবে, হুঙ্কার শোনাবে। এরপরে বন্ধানো অবস্থায়, বাধা অবস্থায় তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। সেই সময়টার মধ্যে তারা চিৎকার মেরে বলবে, আল্লাহ মরণ দিয়ে দাও, মরণ দাও, মরণ দাও, বুঝতে পারি নাই, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবেন তোমাদের জন্য কি আমি নবী পাঠাই নাই নাকি রে বান্দা? আমি আমার কোরআন দিয়ে বলেছিলাম উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। তোমরা হেদায়েতের বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছিলে, সেখানে লাভবান হতে পারবে না ঘোষণা দিয়েছিলাম, কিন্তু এই কথাটা মানলে না। আজকের দিনে তোমাদের জন্য আমি আল্লাহর বিন্দু পরিমাণ দরদ নাই। ডেকে ডেকে বলবে, আল্লাহ ক্ষুধার্ত হয়ে গেছি, কিছু খাওন আছে নাকি? অনেক ক্ষুধার্ত, দয়া করে কোনো খাউন দিবা নাকি গো মালিক? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থাপনা কি করবেন কোরআনুল হাকিমের মধ্যে দয়াময় আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ায় উল্লেখ করেন, তুসকা মিন আইনিন
آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة জোরে বলেন কার কথা আর চিৎকার মেরে বলুন কার কথা প্রিয় ভাইরা আমার দয়াময় আল্লাহর পক্ষ থেকে ওই নাফরমান যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি করেছিল তাদের অবস্থা আল্লাহ বলতেছেন ওই দিন দুজকিদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে ওই তারা পানি পান করবে পানি পান করার পরে যেই সমস্ত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান্নামের কাঁটাযুক্ত কিছু ফল আল্লাহ তাদেরকে খাওয়াবেন আমার ভাইরা সেই সময় থেকে আমাদের ওই নাফরমানদের থেকে আল্লাহ হেফাজত করো সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে কেউ শান্তি পায় নাই কথা কোন না কেন আগেও পায় নাই আজও কেউ পাবে রাসূলের বিরুদ্ধাচরণ যারা করেছিল তাদের শাস্তি হয়েছে দুনিয়ার জমিনে ওই মানুষকে জাহান্নামের মধ্যে যখন আল্লাহ নিক্ষেপ করবেন রাসূলের বিরুদ্ধাচরণের কারণে ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে কোরআন না মানার কারণে রাসূলের সুন্নাহ না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফয়সালা করে দিবে ওই মানুষগুলোর জন্য জুড়ে বলুন তো পেরেশানি আছে না নাই ডাক দিয়ে বললে আল্লাহ দয়া করে আমাদের জন্য একটু ব্যবস্থা করো না একটু পানি দাও পানি দিবে গরম পানি জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ সর্বপ্রথম মানুষকে যেই অবস্থাটুকু করবেন যেটা পুরাবেন সেটা হলো চেহারা কি জোরে কোন না কি চেহারা আল্লাহ বলবে ওদের চেহারাটা আগুন নিয়ে পুড়িয়ে দাও তখন দুজকেদের অগ্নি তাদের মুখমণ্ডলকে এমন ভাবে জ্বালিয়ে দিবে যে তা পূর্ণ চেহারাটুকু আপনার বিকৃত হয়ে যাবে নাউজুবিল্লাহ বলছেন না দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন ইমানদার রে পেরেশানি হয়ো না তোমরা চিন্তিত হয়ো না তোমাদের জন্য আমি আল্লাহ আছি সুবহানাল্লাহ বলছেন না ইমানদারের মর্যাদা জুড়ে বলুন তো বাড়াইছেন কে প্রিয় ভাইয়েরা আমার দুইটা জিনিস আমাদের সাথে যাবে একটা হলো ঈমান আর একটা কি আরো জোরে ঈমানের বলে বলিয়ান আমলের দ্বারা জীবন সাজানো দুইটা জিনিস যদি সাথে থাকে আল্লাহ বলেন সোজা জান্নাত সোজা জান্নাত পৃথিবীর কেউ আটকানির মতন ক্ষমতা নাই দুনিয়ার জমিনে বড় সিংহাসন পাই নাই বড় নেতা হতে পারে নাই সমস্যা নাই ঈমান কৃষক ভাই ও রিকশা চালক ভাই অটো চালক ভ্যান চালক ভাই যদি ঈমানটা আপনার থাকে আমলের দ্বারা যদি সংশোধন করে যেতে পারেন সময় মতো সালাত আদায় করতে পারেন আল্লাহর বিধিবিধানের সাথে সংমিশ্রণ হতে পারেন আল্লাহ আপনাকে দুনিয়ার সিংহাসন যদিও দেন নাই পরকালীন জমিনের মধ্যে জান্নাতি স্বর্ণখচিত বিশিষ্ট সিংহাসনের মালিক বানাইয়া দিবে এজন্য ভাই ঈমান আমল শক্ত যত আল্লাহর কাছে প্রিয় তত ফুরকানিয়াতে ছোট্ট বই ছড়ার বই পড়া ঈমান আমল শক্ত যত আল্লাহর কাছে প্রিয় তত দুই জিনিসের দাবিদার হয়ে দুই জিনিসের সাথে নিয়ে যদি কেউ যায় যে খবর হুঙ্কার দিবে কাফেরদের জন্য তার কাছে শব্দ শোনাবে আওয়াজ শোনাবে আর সেই খবরটাই ডেকে বলবে ও ঈমানদার ও মুমিন ও মুসলমান মুত্তাকিরে আসো আমার কবরে আসো আসো দীর্ঘদিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষমান ছিলাম ও আল্লাহর বান্দা মুমিন
তুমি আসবে সেই অপেক্ষায় ছিলাম, এসে দেখো তোমার জন্য আজকে জান্নাতি গালিসা বিছায়া রাখছি।